আজকের আমি তোমাদের এমন একটা রেসিপি দেখাতে চলেছি, তোমরা দেখে বুঝতেই পারছো এটা তোমরা ব্রেকফাস্টও বলতে পারো, আবার লাঞ্চের রেসিপি বলতে পারো, আবার টিফিন রেসিপিও বলতে পারো। এটা বাচ্চা বড় প্রত্যেকের পছন্দের একটা রেসিপি হতে চলেছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে, দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত। তো চলো রেসিপিটা আগেই শেয়ার করি। তো প্রথমে আমি এখানে দুধ নিয়েছি, এখানে লিকুইড দুধ, একটু উষ্ণ গরম আছে, ওর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ইস্ট, তারপরে একটু মিশিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি 1 চামচ দিয়ে দিলাম, বড় চামচের, মানে সেই সেরেলাক্সের যে চামচগুলো হয় না, ওই চামচ 1 চামচ। একটু এটা মিষ্টি মিষ্টি হলে এই পরোটাটা খেতে দুর্দান্ত হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে উপকরণগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালো করে গুলিয়ে যায়। তো তারপরে আমি কি করছি, এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি 5 মিনিট পরে দেখাচ্ছি, দেখো। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি, এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এটা কিন্তু আটা দিয়েও বানাতে পারো। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। তোমরা কিন্তু বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবে, সোডা না। আর যদি নাও দিতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ইস্ট দেওয়া আছে। তো তারপরে মিশিয়ে নিলাম চামচ দিয়ে, তারপর আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি মোটামুটি একটু চামচ দিয়ে ঘেটে নিলাম। তারপরে কি করছি, আমি চামচটা সরিয়ে নিলাম। এরপরে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখো এরকম তো শক্ত হবে না। এবার আমি একটু জল দেবো এতে। তো জলটা কিন্তু উষ্ণ গরম জল দিচ্ছি, এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, মানে দরকার নেই, না দেওয়া যাবে না, কারণ ঠান্ডা জল যেহেতু ইস্ট দেওয়া আছে, একটু গরম হলেই কাজটা ভালো হবে। তো তারপরে মেখে নিচ্ছি, দেখো এরকম নরম করে মেখে নেব। তো এবার হাতে 1 চামচ মতো সয়াবিন অয়েল নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে থাবড়ে থাবড়ে মেখে নিচ্ছি। দেখো এই মাখাটা খুব ভালো করে মাখতে হবে, আর এরকম নরম করেও মাখতে হবে। তো এইভাবে আস্তে আস্তে আমি খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে দেখো খুব সুন্দর করে পারফেক্ট করে মেখে নিলাম। তো দেখো খুব ভালো করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দেব মোটামুটি 15-20 মিনিট বা আধ ঘন্টার জন্য, একটু গরম জায়গায় রেখে দেব ঢাকা দিয়ে। তো ব্যাস, তারপরে মোটামুটি এটা আধ ঘন্টা আমি রেখেছিলাম। তো দেখো মোটামুটি এটা কি হয়েছে, যে ফরমেট হতে শুরু করে দিয়েছিল। তো ব্যাস, এবার আমি এটার মধ্যে অল্প একটুখানি হাতে ময়দা নিয়ে, যেহেতু এটা খুব নরম করে মাখা, তো বেলার সময় মানে ইয়েতে বেলুন চাকিতে আটকে যেতে পারে, সেজন্য অল্প একটু ময়দা নিয়ে আমি খুব ভালো করে এটা আবারও একটু মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি লেচি কেটে নেব। আমি যেহেতু এটা পরোটা বানাবো, তো সেজন্য খুব ছোট হবে না, লুচির মতো হবে না, যেমন পরোটার মতো হয় সেরকম। তো আমার এই ডো থেকে আমি 3 পিস বানিয়েছি। এবার একটু হাতে তেল নিয়ে এটা গোল করে চ্যাপটা করে নিয়েছি। তো সব কটা আমার গোল করে চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে লেচিগুলো। এরপরে এটা সাইডে রেখে দেব, তারপরে আর ঢাকা দিয়ে রেখে দেবো অবশ্যই, নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। এবার আমি পুরটার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা কিন্তু সিদ্ধ ডিম। তো এরপরে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব বা খোলাটা ছাড়িয়ে নেব। ডিমের খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নেওয়ার পরে ডিমটা একটুখানি হালকা একটু ফাটিয়ে নিলাম। তো তারপরে আমি বাকি উপকরণগুলো দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি চপ করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, রঙটা সুন্দর আসবে। আর একটু ভাজা মশলা, এটা হলো জিরে আর ধনে ভাজা মশলা অল্প দিলাম, চিলি ফ্লেক্স অল্প দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলাও অল্প একটুখানি, তে টেস্টটা সুন্দর আসবে। আর এইটা হলো মানে গোটা গরম মশলা, আর ওর সঙ্গে মৌরি রয়েছে, দিয়ে একটু হালকা রোস্ট করে নেওয়া, ওই মশলাটা অল্প একটু দিলাম। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখো। আর এইভাবে একবার তোমরা পুর বানিয়ে নিয়ে মানে পরোটা বানিয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। তো দেখো এইভাবে আমি খুব ভালো করে কিন্তু পুরটা মিশিয়ে নিলাম। এবার আরও একটু টেস্ট বাড়ানোর জন্য ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি মতো সর্ষের তেল। অল্প একটুখানি সর্ষের তেল দিলে এই পুরটার টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে। তো তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখো এইভাবে আমি মেখে নেব। তো
তো মাখা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। দিয়ে আমি ওই লেচি থেকে একটা নিয়ে নিলাম, তারপরে একটা বাটির আকারে গড়ে নিলাম। বাটির আকারে গড়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে পুরটা ভরে নেব। এখানে পরিমাণ মতো পুর আমি নিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে এইভাবে ধরে আমি মুখটা সিল করে দেব। তো দেখো কিভাবে আমি মুখটা সিল করছি, এইভাবে খুব সহজে মুখটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিলাম। তো একটা আমার পুর ভরা রেডি হয়ে গেছে। এবার আরও একটা ওই রকম একইভাবে বাটি রেডি করে নিলাম, তারপরে আবারও পুর দিয়ে দিলাম। তো এখানে আমি মানে পুরটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আন্দাজ করে। তো ব্যাস 3টে পরোটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আরও একটা হয়ে গেল। এইভাবে আমি 3টে সবই রেডি করে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পরে আমি বেলে নেব। তার জন্য বেলুন চাকিতে একটুখানি তেল লাগিয়ে নিলাম, তারপরে হালকা হাতে বেলে নেব। খুব জোরে বেলা যাবে না, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো খুব হালকা হাতে এইভাবে একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। তো দেখে বুঝতেই পারছো আমার কিন্তু একটা বেলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটা ভেজে নেব। তো তার জন্য গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম করে নিলাম। গরম হয়ে যাওয়ার পরে এই পরোটাটা, বেলে রাখা পরোটাটা আমি দিয়ে দিলাম। তারপর আমি হালকা একটু এই পিঠটা সেঁকবো, প্রথম পিঠটা, তারপরে উল্টে দিলাম। এবার আমি এই পিঠটা একটু বেশি করে সেঁকে নেব, তারপর আবার উল্টে দিলাম। এরপরে আমি তেল দিয়ে দিলাম চারিদিক দিয়ে তেল ছড়িয়ে দিলাম। দেখো, দিয়ে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে কিন্তু খুব সহজেই ফুলে যাবে। আর কালারটা দেখো কতটা সুন্দর চলে আসছে। তো একটু আর এইটা ভাজতে হবে একটু মিডিয়াম টু লোতে রেখে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, কালারটা খুব সুন্দর আসবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর চলে আসছে বন্ধুরা। খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। আর এটা একটু উল্টে পাল্টে ভাজবো। দেখো ফুলে গিয়েছে, কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো একটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও ওই সেম একইভাবে আরও একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা প্রথম পিঠটা ভাজবো, তারপরে দ্বিতীয় পিঠটা আমি একটু বেশি করে ভাজবো, তারপরে উল্টে দেব। তারপরে আবারও চারিগায়ে তেল দিয়ে দেব। চারিগায়ে তেল দেওয়ার পরে আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব। দেখো এটা আরও কতটা ফুলে গিয়েছে। তো এইভাবে আমি 3 পিস পরোটা সব ভেজে নিচ্ছি। তো সব কটা ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেছে। দেখো এবার আমি পরিবেশন করে প্লেটে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই পরোটা বানাতে পারো, ডিম ভেতরে ডিমের পুর দিয়ে। এটা তোমরা টিফিন রেসিপিতেও দিতে পারো, তোমরা সকালের ডিনারেও করতে পারো, রাতের লাঞ্চেও এটা রাখতে পারো, খেতে দুর্দান্ত হয়। এটা তোমরা, আমি ময়দা দিয়ে বানিয়েছি, তোমরা কিন্তু এটা চাইলে আটা দিয়েও বানাতে পারো, তাহলে আরও হেলদি হবে। তো তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার কথাতে না, তোমরা নিজেরা একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত হয়। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। আর আমার একটা ফেসবুকে আমার পেজ রয়েছে সবুজ সাথী রেসিপিস নামে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারো। সেখান থেকে যদি দেখো তাহলে প্লিজটা ফলো করে দিও। আর দেখো আমি তোমাদের পরোটাটা দেখাচ্ছি, দেখতে যেমন সুন্দর হয়েছে, একটুখানি আমি মানে করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা ভেতরটা সুন্দর হয়েছে। দেখো পুরটা কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা দেখতে পাবে। তার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেল মানে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রেখো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।